বিশুদ্ধ পানীয় জলের দাবিতে মহিলা ও পুরুষেরা কলসি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনাটি হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর চারালখালী এলাকায়। বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি, দীর্ঘ 30 বছর ধরে চারালখালী কাছারিবাড়ি পুকুরের জল পান করে বেঁচে আছেন। সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রায় 7টি গ্রামের 2 থেকে 2,500 পরিবার ওই পুকুরের জল খেয়েই বেঁচে আছেন। মাঝে মাঝেই পরিবারের বাচ্চারা অসুস্থ হয়ে পড়েন। পেটের যন্ত্রণায় কখনো বা হসপিটালে ভর্তি হতে হয়। বহুবার পঞ্চায়েত ও বিডিও দপ্তরের দ্বারস্থ হয়েও শুধু আশ্বাস মিলেছিল, বাস্তবে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা পায়নি গ্রামবাসীরা। তাই আবারও গ্রামবাসীরা হাতে কলসি নিয়ে বিশুদ্ধ পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামবাসী সূত্রে জানা যায়, বাম আমলে কয়েকটি চেম্বার তৈরি করে ওই পুকুরের জল ফিল্টার করে গ্রামবাসীদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। বর্তমান সরকারের আমলে সেই চেম্বারগুলি পরিষ্কার করার মতো ব্যবস্থা না থাকায় চেম্বারে ময়লা আবর্জনায় ভরে গেছে। সেই ময়লা আবর্জনার জল কোনো ক্রমে ফিল্টার হচ্ছে, সেই পানীয় জল খেয়ে মানুষ বেঁচে আছে। এই বিষয়ে শাহরুখখালী পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, তিনি বিষয়টি জানতেন না। এখন খবর পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের। প্রশ্ন থেকেই যাচ্ছে, এই আশ্বাস কি কখনো বাস্তবে শুদ্ধ পানীয় জলের রূপান্তরিত হবে? 3 নম্বর চারালখালীর মানুষের কিন্তু একটাই যে জলের যে সোলারের লাইন, এবং এই যে জলে কিন্তু বিভিন্ন রকমের পোকামাকড় থেকে শুরু করে শ্যাওলা থেকে শুরু করে সেই পানীয় জল তারা কিন্তু কলসিতে ভরে নিয়ে যাচ্ছে। এখানকার যারা দিদিরা রয়েছে, দিদি এই যে আপনারা এই পানীয় জল খাচ্ছেন, কি কি কাজে ব্যবহার করছেন, না কি বলবেন? তুমি বলো, একটু বলো। আমরা খাওয়া দাওয়া করছি, জল রান্না বান্নাও করছি। এই জল ছাড়া আমাদের কোনো কাজ হয় না। আপনার নাম কি রয়েছে? সরস্বতী জোরদার। দিদি, এই যে পানীয় জল যে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি এসে এবং উদ্বোধন করে গেছিল, এবং সেই জল আপনারা, এবং এই যে শ্যালা রয়েছে এবং বিভিন্ন রকম পোকামাকড়, কি এই জলই কি আপনারা খাচ্ছেন? হ্যাঁ, আমরা এই জলই খাচ্ছি। এর আগে আমরা কাটিয়ে খেতাম পুকুর থেকে, আর এখন মোটামুটি পঞ্চায়েত থেকে এটা করে দিয়েছিল, তো এখন অপরিষ্কার হয়ে যাচ্ছে, ওরাও এদিকে তাকায় না। আমরা এইভাবে গ্রামের মানুষ পয়সা করে দিয়ে পরিষ্কার করে জলটা মোটামুটি আমরা পরিষ্কার করে খাই। আপনাদের কি দাবি রয়েছে? আর এটা বন্ধ আছে। আপনাদের কি দাবি রয়েছে? আমাদের দাবি আছে যে এই জলটা যেন আমরা ভালোভাবে খেতে পারি আর পরিষ্কার পাই, এবং আমাদের বাচ্চারাও যেন খেতে পারে। আপনার নাম কি রয়েছে? আমার নাম সবিতা মণ্ডল। দেখো, একেবারে কিন্তু এই 3 নম্বর চারালখালীর মানুষের কিন্তু যেটা দীর্ঘদিনের দাবি রয়েছে, যে এই পানীয় জল এবং যে স্যালার কারণে তারা কিন্তু অসুবিধার মুখে পড়ছে। সুন্দরবন থেকে সুকান্ত দাসের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ, সুন্দরবন। আর এই আমাদের দাবি যে ওই জলটা যেভাবে আমরা খেয়ে বাঁচতে পারি, আমাদের বাচ্চারাও বাঁচতে পারে, সেইটা আমাদের দাবি। কি আছে জলে এখন? জলে এখন আছে পোকা মাকড়, শ্যালা, তোমার কখনো সাপ পড়ছে, কখনো চেলা পড়ছে, কখনো কাকেরা এসে জল খাচ্ছে, বিভিন্ন রকম মানে পোকা মাকড় ওর মধ্যেই খাচ্ছে। কি নাম আপনার? আমার নাম সবিতা মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি 3 নম্বর চারালখালী। আমি নিজে প্রধান হিসেবে এখানে উপস্থিত ছিলাম। সেখানকার মানুষের যদি কোনো রকম সমস্যা থাকে, পঞ্চায়েত প্রধান হিসেবে আমার কাছে এখনও পর্যন্ত জানায়নি, বা কোনো নির্বাচিত, ওখানকার যিনি নির্বাচিত প্রতিনিধি আছেন তিনিও আমাকে এখন জানাননি। তা আমি যখন আপনাদের মাধ্যমে এই বিষয়টা জানতে পারলাম, আমি আগামীকাল ওখানে নির্দিষ্ট স্পটে যাব, গিয়ে যথোপযুক্ত যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে আমি চেষ্টা করব এবং পদক্ষেপ নেব। আপনার নাম? আমার নাম আশুতোষ কামিলা, প্রধান, সাহেবখালী গ্রাম পঞ্চায়েত।